হোক, আজকের টপিকটা হলো প্রেজেন্ট। কালকে আমরা রাইট হ্যান্ড কমপ্লিট করেছি মানে ফিউচার, তার আগের দিন আমরা লেফট হ্যান্ড কমপ্লিট করেছিলাম মানে পাস্ট। আর আজকে আমরা প্রেজেন্ট করব। কিন্তু তোমরা এখন তো মজা পেয়ে গেছো, কারণ প্রত্যেকটার সাথে হালকা হালকা মানে মাতৃভাষার একটু টানে আমাদের এক আছে। যেমন কি আমরা পাস্টের 3টে রুল করেছি, তার মধ্যে প্রথম পাস্টের যে 3টে রুল করেছিলাম লেফট হ্যান্ডে, প্রথম রুলটা কি খেয়েছিলাম, করেছিলাম, গিয়েছিলাম, মানে জিনিসটা করেছিলাম। আবার সেই জিনিসটা অনেক আগে বুঝিয়েছে যে আমি গেছিলাম, সে অনেক মানে সময় অনেক দূর বোঝাচ্ছে যে হ্যাঁ আমি সেই গেছিলাম, আমি সেই খেয়েছিলাম, কারণ সেটা ওই পাঁচটা 3 নাম্বার রুলে চলে আসতো, মানে অনেক অনেক বেশি দূর বোঝাচ্ছে, বেশি পাস বোঝাচ্ছে, তাই তো? ধরো তুমি 1 মিনিট আগে তুমি বাজারে গেছিলে, কিন্তু তুমি বলছো আমি সেই 1 মিনিট আগে বাজারে গেছিলাম, আমি 1 মিনিট হয়ে গেছে, তার মানে জিনিসটা কি আমার সেন্সের দ্বারা আমি কি বোঝাচ্ছি যে অনেকটা সময় হয়ে গেছে, তাহলে ওই কি পাঁচটা 3 নাম্বার রুল হয়ে গেল, তাই তো? আর পাঁচটার যে 2nd নাম্বার রুল, তার মধ্যে আমি আমার নিজের রুলস অনুসারে ওটাকে 2টে রুল করেছি। একটা কি যে খাচ্ছিল, যাচ্ছিল, গাছে উঠছিল, মাটি কাটছিল, হ্যাঁ আকাশের দিকে দেখছিল, টিভি দেখছিল, এবার সেরকম টাইপের মানে কন্টিনিউ করছিল জিনিসটা, কর্তা সেই কাজটা কন্টিনিউ করছিল। যখন সেটা সময় ধরে হলো যে কন্টিনিউ সময় ধরে সেই কাজটা করছিল, সেটাই ওই 2nd রুলে আরেকটা ফর্মুলা চলে আসলো, যেটা কিনা বুকিশ ভাষায় আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হিসেবে বলে থাকি। কিন্তু অরিজিনালি ওই পাস্ট কন্টিনিউয়াস আর ওর সাথে সাথে আমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দুটো যেহেতু মাদার টাং আমার একই আসছে, ওটা একই রুল বানিয়ে দিয়েছি। শুধু মনে রাখবো কি কর্তা কাজটা করছিল, তার মধ্যে সময় আসলে কি সাহায্যকারী ভাবটা চেঞ্জ আসবে, আর সময় যদি না থাকে তাহলে কি সাহায্যকারী ভাব আসবে। তো পাস্টের 2nd রুলে যদি কি আমি খাচ্ছিলাম, যাচ্ছিলাম, খেলছিলাম, গাছে উঠছিলাম, এগুলো নর্মালি যদি এরকম চলমান অবস্থায় বোঝাই 2nd রুলে, তাহলে কি ওয়াজ বা ওয়ার, তাই তো? তারপরে ভার্বের সাথে আইএনজি, মানে কন্টিনিউ হলে আইএনজি, মাতৃভাষায় খাচ্ছিলাম, যাচ্ছিলাম, কন্টিনিউ আইএনজি, প্রত্যেকটা কন্টিনিউতে আইএনজি। এবার সময় ধরে হলে সেটা কি হবে, ওয়াজ বা ওয়ার না দিয়ে সেটা কি হবে, হ্যাড হয়ে যাবে, যে আমি মানে হ্যাড বিন হয়ে যাবে, মানে আমি 2 মিনিট ধরে খাচ্ছিলাম, তার মানে কি আই হ্যাড বিন ইটিং ফর 2 মিনিটস, এরকম। তাহলে 2nd রুল আর 4th রুলটা ক্লিয়ার হয়ে গেল। আর আমি ফার্স্ট রুলটা কি আমি খেয়েছিলাম, তার মানে কি কর্তা কাজটা করেছিল, কর্তা প্লাস এই কাজের 2nd ফর্মটা মানে V2, তাই তো? আর যখনই তোমার এই অনেকক্ষণ আগে করেছিল এরকম একটা সেন্স বোঝাচ্ছে, সেই 2 মিনিট আগে গেছিলাম, সেই অনেক আগে গেছিলাম, এরকম যখন সেন্সটা ওটা কি পাঁচটা 3 নাম্বার রুল হয়ে গেল। সেই 3 নাম্বার রুলে কি চেঞ্জেস হচ্ছে, কর্তা তারপরে কি বসবে, হ্যাড, কর্তা তারপরে হ্যাড, মানে যখন অনেক আগের কথা বোঝাচ্ছে, মানে প্রথম রুলটাই যখন অনেক আগে বোঝাচ্ছে তখন কর্তা, হ্যাড আর V3 বসবে। তার মানে পাঁচটা এরকম আমরা শিখে গেছি সব কটা, তাই তো অঙ্কিতা? এখন আমরা চলে আসলাম কিসে, এখন আমরা আগের দিন মানে এইটা রিসেন্ট মানে কালকেই করিয়েছি ফিউচার। ফিউচারের 3টে ভাগ আছে, 3টে ভাগের মধ্যে আমি প্রথম ভাগটা কি করেছি, ওই নর্মাল, যে আমি করবো, খাবো, যাবো, দেখবো, খেলবো, তাই তো, হাঁটবো, দৌড়াবো, এরকম। তার মানে কি কর্তায় কাজটা করবে, কর্তা, এবার কর্তা তার মাঝখানে কি হবে, শ্যাল অথবা উইল, তারপরে কাজের প্রথম ফর্মটা কর্তা, তারপরে শ্যাল উইল, তারপরে কি আমি খাবো আই উইল ইট, আমি যাবো আই উইল গো, আমি টিভি দেখবো আই উইল ওয়াচ টেলিভিশন, আমি যাবো বাজারে যাবো আই উইল গো টু দ্য মার্কেট, হ্যাঁ, আমি দেয়াল বানাবো আই উইল বিল্ড আ ওয়াল, ঠিক আছে, আমি ঘড়ি বানাবো আই উইল মেক আ ওয়াচ, হ্যাঁ, আমি একটা ছবি আঁকবো আই উইল ড্র আ পিকচার, মানে এরকম করবো, কর্তা কাজটা করবে, তার মানে আই উইল, হ্যাঁ, মানে আমি এটা কি আই এর পরে নর্মালি শ্যাল বসে, আমি এগুলো বলছি মানে এটা জিনিসটা আমি করবোই, আমার মধ্যে সেই কনফিডেন্সটা আছে, তাই আই উইল, আর নাহলে আই শ্যাল, ভবিষ্যাল, ক্লিয়ার? এইবার আমি কি 7 রুলে কি আসলাম, 7 রুলে সবকটা 7 রুল সেম, রাইট হ্যান্ড বা তুমি মিডিল রো বলো বা লেফট হ্যান্ড, যে জিনিসটা কন্টিনিউ চলবে, তাই তো? তার মানে কি এটা কি করতে থাকবো এরকম একটা বোঝাচ্ছে। তার মানে একটা হলো করতে থাকবো, আর একটা কি সময় ধরে করতে থাকবো ফিউচারে, তাই তো? তার মানে কি আমি আমি কি বিক্রি করতে থাকবো, তার মানে আই উইল বি সেলিং, তার মানে উইল বি আর শ্যাল বি এরকম হবে, তার মানে আই শ্যাল বি সেলিং, আমি বিক্রি করতে থাকবো, আমি বিক্রি করতেই থাকবো, আই উইল বি সেলিং, তুমি বিক্রি করতে থাকবে, ইউ উইল বি সেলিং, ইউ উইল বি সেলিং, আর তুমি বিক্রি করতেই থাকবে জোর দিয়ে, তখন ইউ শ্যাল বি সেলিং, এরকম হবে। এবার যখন সময় নিয়ে আসবো, সময় নিয়ে আসলে কি, এবার দেখো আমি দুটো এই কন্টিনিউয়াসের যে ফর্মগুলো আছে দুটোকে পাশাপাশি রেখেছি, একটা হলো সময় দিয়ে, একটা সময় ছাড়া। শুধু চেঞ্জেস কি করবো আমরা, সাহায্যকারী বা ওয়ার্কজালি ভাব, তখন সাহায্যকারী বা ওয়ার্কজালি ভাব যখন সময় চলে আসবে ফিউচারে, তখন কি হবে, শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, তাই তো? এবার শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন, এবার কি আমি ধরো 1 ঘন্টা ধরে পড়তে থাকবো, তার মানে কি আই শ্যাল হ্যাভ বিন রিডিং বা আই শ্যাল হ্যাভ বিন স্টাডিং, কত মিনিট বললাম, 1 ঘন্টা ধরে, ফর 1 আওয়ার, তাই তো? 2 ঘন্টা ধরে ফর 2 আওয়ার্স, সকাল থেকে সিন্স মর্নিং, কালকের থেকে সিন্স টুমোরো, ঠিক আছে, কালকে পর্যন্ত বাই টুমোরো, ঠিক আছে, ক্লিয়ার? আজকে 4টে পর্যন্ত টিল 4 PM, হ্যাঁ, ভোর 4টে পর্যন্ত টিল 4 AM, ঠিক আছে, এরকম।
সময় থাকলে, তার মধ্যে কি শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন বসছে, ক্লিয়ার, মুখে মুখে হচ্ছে। এইবার তার মানে কিসে চলে আসলাম, তার মানে সেকেন্ড রুলটা কমপ্লিট। এবার 3 নাম্বার রুলটা কি, 3 নাম্বার রুলটা, প্রথম রুল যেমন আমি করব, আমি খাবো, আমি যাব, দেখো প্রত্যেকটা দেখো ফার্স্টটা 3 নাম্বারের সাথে ম্যাচিং, আর সেকেন্ডটার সঙ্গে তো জয়েন্ট আছেই, দেখেছো তো। তো সেরকমই বলো তাহলে রাইট হ্যান্ডের 3 নাম্বার রুলটা কি হবে, মানে ফিউচারের 3 নাম্বার রুল যেটা পারফেক্ট, সেটা কি, আমি করব, আমি খাবো, আমি যাবো, এটা যদি প্রথম হয় তার সাথে ম্যাচিং করে কি হবে, আমি তার মানে যাবো, যে বসে থাকবো, আমি শিওর যে আমি বিকেল 4টে পর্যন্ত আমি তালতলায় পৌঁছে বসে থাকবো, তার মানে কি আই উইল হ্যাভ রিচড অ্যাট তালতলা, তাই তো, আই উইল হ্যাভ রিচড অ্যাট তালতলা, মানে উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ বসবে, তাই তো, উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ, তার মানে আই উইল হ্যাভ রিচড অ্যাট তালতলা বাই 4 PM, 4টে পর্যন্ত আমি ওখানে গিয়ে বসে থাকবো, এর মধ্যে করো আমি 1 কোটি টাকা আমি সামনের বছর পর্যন্ত, আমি সামনের বছর পর্যন্ত, এই সময় পর্যন্ত আমি একটা চাকরি পেয়ে যাবো সামনের বছর পর্যন্ত, তার মানে কি, তার মানে কি আই উইল হ্যাভ get a job, I will have got a job, মানে get got gotten হয়, সে got ইউজ করলাম, I will have got a job, তাই তো, by this time in next year, in next year, সামনের বছর না, তার মানে by this time in next year, তার মানে I will have got a job by this time in next year, তার মানে আমি এই সময় পর্যন্ত আমি পরের বছর একটা চাকরি পেয়ে বসে থাকবো, সেটা 3 নম্বর হলো। তাহলে ক্লিয়ার হয়ে গেল, লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড ক্লিয়ার হয়ে গেল। আজকে আমি now I am just starting to taking our class, I am just now starting for taking your class, that today I am going to teach you the present tenses, or present tense, and we have the 3 rules that I have made myself. First rule, second rule, third rule. First rule name, what is the first rule name? Indefinite. Present indefinite, very good. And second rule's name? Continuous. Present continuous or Perfect continuous. not or, present continuous and perfect continuous. I have taken these 2 formulas in one box because this is the same sensation. আমাদের মাদার টাং কি বেঙ্গলি, we speak in Bengali, তো আমরা বোঝার জন্য আমরা একটা জায়গা নিয়ে এসেছি কি, মানে কন্টিনিউ, এবার শুধু সময়ের জন্য আমরা আর একটা রুলে ব্যবহার করব না, শুধু আমরা মাথায় রাখবো if we use the time, so that time we will change the auxiliary verb, that we will keep in our mind, that is the thing, right? তো প্রেজেন্ট কন্টিনিউয়াস অর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর থার্ড নাম্বার রুল প্রেজেন্ট, ভেরি নাইস। তার মানে কালকে মেডিসিনটা দেওয়ার পর আজকে হজম হচ্ছে, তাই তো, খুব সুন্দর। আচ্ছা চলো তাহলে প্রেজেন্ট টেন্সটা এবার আমি চলে আসি। প্রেজেন্ট টেন্সটা এবার কি, প্রথমটা কি, এবার দেখো প্রথমটা না, আগে কন্টিনিউয়াসটা কমপ্লিট করি, যেটা ইজি, তো কন্টিনিউয়াসটা করলে বড় বড় দুটো হয়ে যাবে। এবার ধরো তুমি বলো তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের एग्जांपल বলো। Present continuous. হ্যাঁ, মানে বর্তমানে কোনটা রানিং, তুমি একটা কোনো কাজ করবে, হ্যাঁ বলো। আমি বই পড়ছি। আমি বই পড়ছি, আরেকটা বলো। আমি খেলা করছি, তুমি বলো। আমি বই পড়ছি, আমি খেলা করছি, তারপরে বলো। আমি ঘুরতে যাচ্ছি, আমি ঘুরতে যাচ্ছি, তুমি বলো। তারা মাছ ধরছে, তারপরে তুমি বলো। আমরা খেলছি, তারপরে তুমি বলো। আমরা বই পড়ছি, তারপরে তুমি বলো। সে হাঁটছে, সে সাইকেল চালাচ্ছে, তুমি সাইকেল চালাচ্ছ, তার মানে সে কি, কন্টিনিউ বোঝাচ্ছে, বর্তমানে বোঝাচ্ছে, তার মানে কি, দেখো আমি সাইকেল চালাচ্ছি, আই এম সাইক্লিং, সে সাইকেল চালাচ্ছে, হি ইজ সাইক্লিং, তুমি সাইকেল চালাচ্ছ, ইউ আর সাইক্লিং, মেয়ে সাইকেল চালাচ্ছে, শি ইজ সাইক্লিং, তারা সাইকেল চালাচ্ছে, দে আর সাইক্লিং, তাই তো। সেরকমই আই, উই, হি, শি, দে, উই যাই বসে না কেন, তারপরে রাম, শ্যাম, যদু, মধু, অমল, মিতা, চ্যাটার্জি যাই আসুক না কেন, নাম বসবো, তার সাথে তারপরে অ্যামিজা, তারপরে আইএনজি, তাই তো, নরমাল। এবার সময়ের সাথে যখনই বলবো যে সে 1 ঘন্টা ধরে চালাচ্ছে, 1 মিনিট ধরে চালাচ্ছে, 1 সেকেন্ড ধরে চালাচ্ছে, সকাল থেকে চালাচ্ছে বা বিকাল পর্যন্ত না, সেটা তো ভবিষ্যৎ হয়ে যাবে, সকাল থেকে সে চালাচ্ছে মানে কন্টিনিউ চালাচ্ছে, তখন যখনই এরকম হবে তখন প্রেজেন্টের এটা কি রূপ হবে, বাহ, ওয়াজার হবে। প্রেজেন্টে কোনদিন ওয়াজার, ওয়াজ হয় মানে তো ছিল, হ্যাঁ, হ্যাভ বিন, হ্যাজ বিন, কন্টিনিউয়াস না, যেমন পাস্ট কন্টিনিউয়াসে কি ইউজ করেছিলে, হ্যাড বিন, ওয়াজ ওয়ার আর হ্যাড বিন, ওয়াজ আর ইউজ করেছিলে পাস্ট কন্টিনিউয়াস, আর হ্যাড বিনটা ইউজ করেছো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই তো। সেরকমই ফিউচারে কি করেছো, শ্যাল বি বা উইল বি কন্টিনিউয়াসে, আর পারফেক্ট কন্টিনিউয়াসে ফিউচারে কি ইউজ করেছিলে, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এইটা দেখো অ্যাম ইজ আর, তাহলে অ্যাম বিন টাইম বিন তো হবে না, অ্যাম ইজ আর, এটা হবে কি হ্যাজ বিন, হ্যাভ বিন, ক্লিয়ার? ডু আই হ্যাভ টু রিপিট अगेन? শিওর? ওকে ফাইন। তাহলে কি আমি খাচ্ছি, আমি যাচ্ছি, এটা বোঝা গেল, তারপরে সময়ের সাথে যখন হলো পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল। এইবার 8টা করে রুল দুটো বলে দিই, তাহলে এটা আমার কমপ্লিট হয়ে যাবে। এবার চলো একটা ভার্ব নিলাম, ধরো বৃষ্টি, রেইন, বৃষ্টি হওয়া। তার মানে ধরো আমি বললাম যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তার মানে কি সকাল থেকে বৃষ্টি হচ্ছে।
এবার দেখো এখানে কোনো সাবজেক্ট খুঁজে পাচ্ছ না, তার মানে ইট নিয়ে নেবা। হ্যাঁ, তার মানে কি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সময় বলেছে, তার মানে কি ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। সকাল থেকে মানে কি নির্দিষ্ট সময় বলেনি যে 1টা থেকে 2টো থেকে, ঠিক আছে, সকাল থেকে মানে সকাল থেকে আবার হচ্ছে থামছে হচ্ছে থামছে এরকম হতে পারে, হচ্ছে, ঠিক আছে, তার মানে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। কালকের থেকে বৃষ্টি হচ্ছে, তার মানে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ইয়েস্টারডে। কালকের থেকে হচ্ছে না, সিন্স ইয়েস্টারডে। তারপরে আরেকটা ভাব নিয়ে নিচ্ছি, চলো, রিচ, পৌঁছানো। আমরা সকাল থেকে পৌঁছাচ্ছি, আমরা রেগে রেগে বলছি, হ্যাঁ হ্যাঁ আমরা তো সকাল থেকেই পৌঁছে যাচ্ছি, ঠিক আছে, তার মানে কি আমরা সকাল থেকে পৌঁছাচ্ছি, মানে কি উই হ্যাভ বিন রিচিং সিন্স মর্নিং, সকাল থেকে পৌঁছাচ্ছি। আমরা 1 ঘন্টা ধরে আমরা প্যাক মেরে বলছি, প্যাক করছি, আমরা 1 ঘন্টা ধরে পৌঁছাচ্ছি, কবে থেকে বলছি যে চলে আসবো 1 ঘন্টা ধরে আমরা পৌঁছাচ্ছি, তার মানে কি উই হ্যাভ বিন রিচিং 1 ঘন্টা ধরে আছে, ফর 1 hour। ইয়েস, ইউ আর সেইং দ্য ট্রুথ, উই হ্যাভ বিন রিচিং ফর 1 hour, ঠিক আছে, আমরা 1 ঘন্টা ধরে পৌঁছাচ্ছি, তার মানে এটা বোঝা গেল। তাহলে এইটার আবার 8টার উপরে নিয়ে আসলাম, তার মানে এটা প্রথমটা কি আমরা 1 ঘন্টা ধরে পৌঁছাচ্ছি, বললাম আমরা 1 ঘন্টা ধরে পৌঁছাচ্ছি, তাহলে এটা কি হবে, এটা পজিটিভে আছে, অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ এর পজিটিভে আছে, তাহলে নেগেটিভ কি হবে, আমরা 1 ঘন্টা ধরে পৌঁছাচ্ছি না, তার মানে কি হবে বলো ইংলিশটা, We have been not উই have been হ্যাঁ উই হ্যাভ বিন, not reaching we haven't been বা we have not been reaching, তাই তো, for 1 hour. হ্যাঁ for 1 hour, তাই তো, বলো We have not been reaching for 1 hour। for one. হ্যাঁ, তার মানে আমরা 1 ঘন্টা ধরে পৌঁছাচ্ছি না, আমরা কি 1 ঘন্টা ধরে পৌঁছাচ্ছি, have we been reaching for 1 hour, আমরা কি সকাল থেকে 1 ঘন্টা ধরে পৌঁছাচ্ছি না, তার মানে haven't we been reaching for 1 hour, haven't we been reaching for 1 hour, আমরা কি 1 ঘন্টা ধরে পৌঁছাচ্ছি না, তাই তো, haven't we been reaching there for 1 hour, আমরা কি সেখানে 1 ঘন্টা ধরে পৌঁছাচ্ছি না, এরকম ভাবে বলছি, আমরা কি সকালে 1 ঘন্টা ধরে পৌঁছাচ্ছি না, তার মানে haven't we been reaching for 1 hour, haven't we been reaching in there for 1 hour, এভাবে বলতে পারি, তাই তো। এবার প্যাসিভে আমরা 1 ঘন্টা ধরে পৌঁছাচ্ছি, তার মানে we have been reaching there for 1 hour, আমরা 1 ঘন্টা ধরে সেখানে পৌঁছাচ্ছি, তাই তো। এবার এটা প্যাসিভ কি হবে, আমরা 1 ঘন্টা ধরে পৌঁছাচ্ছি, এটা প্যাসিভ কি হবে, হ্যাঁ আমরা 1 ঘন্টা ধরে পৌঁছাচ্ছি, সেখানে কি হবে, আমাদেরকে 1 ঘন্টা ধরে পৌঁছানো হচ্ছে, আমাদেরকে 1 ঘন্টা ধরে নিয়ে যাওয়া হচ্ছে, একটা এটা হয়, আমাদেরকে 1 ঘন্টা ধরে নিয়ে যাচ্ছে, মানে কি we have been being reached, তাই তো, we have been being reached, আমাদেরকে 1 ঘন্টা ধরে পৌঁছানো হচ্ছে, বা আমাদেরকে এখানে পৌঁছানো তো হয় না, আমাদেরকে 1 ঘন্টা ধরে নিয়ে যাওয়া হচ্ছে, অন্যকে নিয়ে যাচ্ছে, তার মানে we have been being taken, নিয়ে যাওয়া হচ্ছে, টেক মানে নেওয়া, এখানে সেন্সেশনের সাথে আমরা ওয়ার্ডটা নিয়ে যাওয়া হচ্ছে, টেকেন, তাহলে we have been being taken আমাদের for 1 hour, 1 ঘন্টা ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তার মানে আমাদেরকে 1 ঘন্টা ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে we haven't been being taken for 1 hour, আমাদেরকে 1 ঘন্টা ধরে নিয়ে যাওয়া হচ্ছে, have we been being taken for 1 hour, আমাদেরকে 1 ঘন্টা ধরে নিয়ে যাওয়া হচ্ছে না, haven't we been being taken for 1 hour, আমাদেরকে 1 ঘন্টা নিয়ে যাচ্ছে না, বুঝা না, haven't we been being taken for 1 hour, বোঝা গেল, বিন এরকম প্র্যাকটিস করে বাড়িতে, haven't we been being taken for 1 hour এভাবে প্র্যাকটিস করবে। এইবার দেখো যেটা আমি বলছিলাম, যে ধরো একটা সেন্টেন্স হচ্ছে আমাদেরকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে 1 ঘন্টা ধরে, তার মানে কি আমাদেরকে সেখানে নিয়ে যাওয়া, সেখানে বলছে আমাদেরকে সেখানে, মানে অ্যাকচুয়ালি ভুল হয়ে গেছে, ধরো নর্মাল সেন্টেন্সটা বললাম যে আমরা পৌঁছাচ্ছি সেখানে 1 ঘন্টা ধরে, তার মানে কি we have been reaching there for 1 hour, সেখানে বলছি, এইটার প্যাসিভ কি হবে, যে আমাদের, তার মানে কি সেখানেতে পৌঁছানো হচ্ছে, তখন সেখানে নিয়ে এসেছি, সেখানেতে পৌঁছানো হচ্ছে আমার 1 ঘন্টা ধরে আমাদেরকে, মানে আমাদের সেখানেতে পৌঁছানো হচ্ছে আমাদেরকে, তার মানে কি there has been being reached, সেখানেতে পৌঁছানো হচ্ছে, there has been being reached for 1 hour, সেখানে 1 ঘন্টা ধরে পৌঁছানো হচ্ছে না, there hasn't been being reached for 1 hour, সেখানে কি 1 ঘন্টা ধরে পৌঁছানো হচ্ছে, তার মানে কি has there been being reached for 1 hour, সেখানে কি 1 ঘন্টা ধরে পৌঁছানো হচ্ছে না, তার মানে hasn't there been being reached for 1 hour, ক্লিয়ার, বোঝা যাচ্ছে তো। yes, আমার ভিডিওগুলো শুনবে, কালকে আনফরচুনেটলি last day I made video, but unfortunately the audio clip were not clear, actually I didn't get any sound, the sound was totally stopped, so that is why I didn't able to upload on YouTube, but today definitely I will upload on YouTube for you guys. I'm not thinking that who will watch my video on YouTube, I am not thinking like this, now I am just teaching you, you will watch
you will improve yourself. This is your goodness, and those people who want to learn from me, they can also watch on YouTube, from the YouTube, no issue. But the main thing is এখন আমরা যেটা করলাম, এটা আমরা কি কমপ্লিট করলাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস এন্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর 8টা রূপ বের করেছি, বা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর 8টা রূপ বের করি। যেখানে একটা আমি ওয়ার্ড বলি, যেমন রিয়ার, আর রিয়ার মানে হলো লালন পালন করা, লালন পালন করা। এটা একটা কাজ বেরোচ্ছে, আমি লালন পালন করছি। ধরো আমি কুকুরকে লালন পালন করছি, রিয়ার করছি, তাই তো? তার মানে আমি বলছি যে আমি লালন পালন করছি আমার কুকুরটাকে, তার মানে আই এম রিয়ারিং, তাই তো? আমি লালন পালন করছি, কাজ হবে আই এম রিয়ারিং। এবার কাকে? কুকুরকে, টু মাই ওন ডগ, আমার নিজের কুকুরকে, বাট টু মাই ডগ, বুঝা গেল? তার মানে আই এম রিয়ারিং দ্য ডগ, এইভাবে বলতে পারি যে কুকুরটিকে আমি লালন পালন, আই এম রিয়ারিং দ্য ডগ, আমি কুকুরটিকে লালন পালন করছি। বা আই এম রিয়ারিং দ্য ক্যাট, আমি বিড়ালটিকে লালন পালন করছি। বা উই আর রিয়ারিং দ্য কি বলে ওটাকে, ফক্স, আমি খ্যাকশিয়ালকে লালন পালন করছি। উই আর রিয়ারিং, দে আর রিয়ারিং দ্য টাইগার, তারা বাঘটিকে লালন পালন করছে, তাই তো? তারপরে কি, হি ইজ রিয়ারিং দ্য র্যাবিট, তারা খরগোশটিকে লালন পালন করছে, ঠিক আছে? তারপরে আমরা কি, তিনি, হি ইজ রিয়ারিং দ্য পিজন, সে পায়রাটিকে লালন পালন করছে। এরকম বিভিন্ন ধরনের সেন্টেন্স, রিয়ার একটা আমি এক্সাম্পল দিচ্ছি। এবার তার মানে কি, আমরা তো বলি যে আমরা ধরো কুকুরটি লালন পালন করছি, যেমন উই আর রিয়ারিং দ্য ডগ, আমরা কুকুরটি লালন পালন করছি। তার মানে নেগেটিভ কি হবে? কুকুরটা আমরা লালন পালন করছি না, তার মানে উই আরন্ট রিয়ারিং দ্য ডগ, আমরা কুকুরটিকে লালন পালন করছি না। উই আরন্ট রিয়ারিং দ্য ডগ, আমরা কুকুরটিকে লালন পালন করছি না। আমরা কি কুকুরটিকে লালন পালন করছি? আর উই রিয়ারিং দ্য ডগ, আমরা কি কুকুরটিকে লালন পালন করছি? তারা কি কুকুরটিকে লালন পালন করছে? আর দে রিয়ারিং দ্য ডগ, সে কি কুকুরটিকে লালন পালন করছে? ইজ হি রিয়ারিং দ্য ডগ, আমি কি কুকুরটিকে লালন পালন করছি? এম আই রিয়ারিং দ্য ডগ, এম আই রিয়ারিং দ্য পিজন, এম আই রিয়ারিং দ্য ফক্স, আর উই রিয়ারিং দ্য ফক্স, আর উই রিয়ারিং দ্য পিজন, আর উই রিয়ারিং দ্য ফক্স, আর উই রিয়ারিং দ্য টাইগার, ইজ হি রিয়ারিং দ্য, ইজ শি রিয়ারিং দ্য, এরকম ভাবে, ঠিক আছে? তো আমি ধরো আমরা কুকুরটিকে লালন পালন করছি, উই আর রিয়ারিং দ্য ডগ, আমরা কুকুরটিকে লালন পালন করছি না, উই আরন্ট রিয়ারিং দ্য ডগ। আমরা কি কুকুরটিকে লালন পালন করছি? আর উই রিয়ারিং দ্য ডগ, আমরা কি কুকুরটিকে লালন পালন করছি না? আরন্ট উই রিয়ারিং দ্য ডগ, তাই তো? এইবার পজিটিভ কি, আমরা কুকুরটিকে লালন পালন করছি, উই আর রিয়ারিং দ্য ডগ, তার মানে এটা কি হবে? প্যাসিভ আসলে কি হবে? তার মানে কি, কুকুরটিকে লালন পালন করানো হচ্ছে আমাদেরকে দ্বারা, তাই তো? তার মানে কি, দ্য ডগ, তাই তো? দ্য ডগ ইজ বিং, ভেরি গুড, দ্য ডগ ইজ বিং রিয়ার্ড, the dog is being reared by us, আমরা করছি যেহেতু, উই থাকলে আস, আমাদের দ্বারা, তার মানে the dog is being reared by us, কুকুরটিকে লালন পালন করানো হচ্ছে আমাদের দ্বারা, কুকুরটিকে লালন পালন করানো হচ্ছে না আমাদেরকে দ্বারা। তার মানে কি, the dog isn't being rearing, the dog isn't being rearing by us, আমাদেরকে দ্বারা লালন পালন করানো হচ্ছে না কুকুরটিকে। এবার কুকুরটিকে কি আমাদের দ্বারা লালন করানো হচ্ছে? কি বলো, কুকুরটিকে কি আমাদের লালন পালন করানো হচ্ছে আমাদেরকে দ্বারা? Is the dog being reared by us, তুমি বলো, is the dog being reared by us, বলো, Is the dog being reared reared by us, তার কুকুরটিকে লালন পালন করছে না, কুকুরটিকে লালন পালন করানো হচ্ছে না, তাই isn't the dog isn't the dog being reared by us, isn't the dog being reared by us, বলো, isn't the dog being reared by us, কুকুরটিকে লালন পালন করানো হচ্ছে না আমাদের দ্বারা, ক্লিয়ার? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এন্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস উই হ্যাভ ডান। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কর্তা কাজ করছে, যাচ্ছে, খাচ্ছে, খেলছে, তাই তো? তাহলে কর্তা আর করছে, যাচ্ছে, খাচ্ছের জন্য ভার্বের সাথে কি বসছে? আইএনজি। আর তার মানে এবার কর্তা নরমালি কোনো সময় বলেনি, কর্তা করছে, যাচ্ছে, খাচ্ছে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে কর্তা আর কাজের মাঝখানে কি বসবে? বলো বলো, অ্যামিজার, তাই তো? অ্যামিজার এইসব বসছে। এবার যদি কর্তা এসব করছে, খাচ্ছে, যাচ্ছে, কর্তা যদি সময়ের সাথে এগুলো করে, তাহলে কর্তা আর কাজের মাঝখানে কি বসবে? কর্তার কাজের মাঝখানে কি বসবে? যেটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলছি। কর্তার কাজের মাঝখানে বলো, হ্যাভ বিন, হ্যাজ বিন, ক্লিয়ার? হ্যাভ বিন, হ্যাজ বিন, ক্লিয়ার? Did you get my point or not? Get it? Okay, fine. Thank you so much for that. And if you not understand, that like it may happen that you are not able to understand me, that you are not getting my all points, definitely you will ask me. Otherwise, I will not able to teach you, because now I am teaching you. It may happen that you just not able to catch my sentences or word the content very easily. So definitely you will ask me. Okay, all right. Okay, fine. Thank you so much for it. Now I am gonna start from the present indefinite tense. Then I will teach you the third rule, present perfect tense. But again I am saying my rules. This is my rules that I made myself, that
three boxes are there in present tense. Present indefinite, present continuous and present perfect continuous. These are in under one box because সেন্সেশনটা একই দাঁড়াচ্ছে। আমাদের মাতৃভাষা, আমরা যেহেতু বাঙালি, we are learning English from the Bengali medium, we are learning English from the Bengali language. So that is why I have made myself that these two formula will I will keep in one box. তার জন্য এই যে করবো, খাবো, যাবো, যেমন তোমার করতে থাকবো, যেতে থাকবো, খেয়ে থাকবো ফিউচারে, বা খাচ্ছিলাম, যাচ্ছিলাম, তাই তো করছিলাম, ওই দুটো সেম রুল। সেরকম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে খাচ্ছি, যাচ্ছি, আর সময় ধরে যাচ্ছি, খাচ্ছি, সেটা ওই এক রুলের মধ্যে চলে আসলো। ক্লিয়ার? এটা আমাদের কমপ্লিট হয়ে গেল সময় ছাড়া। এবার সময় ছাড়া অ্যামিজার, ভার্বের সাথে আইএনজি, সময় দিয়ে থাকলে হ্যাজ বিন, হ্যাভ বিন, ভার্বের সাথে আইএনজি। ক্লিয়ার? মুখে মুখে। এইবার আমি চলে আসছি, নাও আই এম স্টার্টিং ফ্রম দ্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কি করব? যেমন কি বলো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হবে বলো তো, চেষ্টা করো। যে কর্তা কোনো কাজ করে, নরমালি কোনো কাজ করে, কোনো কাজ খায়, আমি খাই, আমি যাই, সে এটা করে, মানে ডেইলি, মানে ওয়ার্ড সেন্টেন্সেস গুলো কেমন হবে? সেন্টেন্সেস গুলো দেখো তো, আমার চেষ্টা করো সেন্সেশন, হ্যাঁ, জাস্ট ট্রাই টু, হ্যাঁ, রেগুলারলি যেটা করা হয়, কিন্তু মাদার ল্যাঙ্গুয়েজের যে সেন্সেশন, সেটা আমি ধরার চেষ্টা করবো, যে সেন্সটা নিতে হবে। যেমন আমি খাই, সে খায়, সে যায়, তারা খায়, তারা খেলে, মানে এমন সেন্সে বলেনি যে তারা খায় প্রত্যেকদিন, প্রত্যেকদিন কথাটা বলেনি, কিন্তু এমন ভাবে সেন্টেন্সটা হচ্ছে যে তারা যায়, খায়, ঘুমায়, সূর্য ওঠে, সূর্য অস্ত যায়, ব্রাশ করি, পটি করি, বাথরুম করি, পুজো দিই, খেলা করি, হাঁটি, মানে প্রত্যেকটা দেখো সেন্সেশন গুলো, মানে ডেলি করি সেরকম একটা সিচুয়েশন, মানে হাঁটি, খাই, যাই, এরকম। তাহলে সেইগুলো বোঝা গেল তো। এবার সেটা কি হলো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে কি কর্তা ডিরেক্ট নরমাল কাজ বসবে, তাই তো। এবার পাস্টে কি হয়েছিল? কর্তা কাজ বসেছিল পাস্ট ইনডিফিনিটে। ফিউচারে কি হয়েছে? ফিউচারে এসছে তোমার কর্তার কাজের মাঝখানে শ্যাল বা উইল এসেছিল। ফিউচারের প্রথম রুলে মানে ইনডিফিনিটে কি ছিল? কর্তা যে কাজটা করবে, শ্যাল বা উইল। পাস্টে কি? কর্তা যে কাজটা করেছিল, কর্তা। এবার এর মাঝখানে কিছু সাহায্যকারী ভার্ব বসেনি, কি হয়েছে? ভার্বের কি বসেছে? পাস্টের প্রথম রুলে কি বসেছে? ভার্বের V2, তাই তো। যে আই এট, আই ওয়াকড, আই ওয়েন্ট, তাই তো। আই ওয়াচড, আই স, তাই তো। আই ক্লেইমড, ওকে। সি স্যাং সান, তাই তো। সিং স্যাং, সি স্যাং, ঠিক আছে। তো এরকম সেকেন্ড ফর্ম বসেছিল, ঠিক আছে। সি ডান্সড, ঠিক আছে, এরকম উই ডান্সড, তো এরকম সেকেন্ড ফর্ম বসেছিল। পাস্ট, তার মানে পাস্টে কি হয়েছিল? কর্তা সেকেন্ড ফর্ম, মানে কর্তা করেছিল, কে ছিল। সেগুলো প্রেজেন্টে, এটা তো বর্তমান, এটা সেকেন্ড ফর্ম হবে না, ফার্স্ট ফর্মই হবে। তো কর্তা ফার্স্ট ফর্ম বসবে, মানে প্রেজেন্ট ইনডিফিনিটে। ফিউচারে কি হয়েছে? দেখো ফিউচারে কি? কর্তা ওই ফার্স্ট ফর্মে বসেছে, তার মধ্যে একটা সাহায্যকারী ভার্ব আমরা নিয়েছি, শ্যাল বা উইল নিয়ে এসেছিলাম প্রথম রুলে। তো প্রেজেন্টেটা কিছু সাহায্যকারী ভার্ব নিয়ে আসবো না, কর্তা আর নরমাল ভার্বের প্রথম ফর্ম। এইবার আরেকটা জিনিস ফলো করবো, কর্তা যদি দেখি যে কর্তার থার্ড পারসন রয়েছে, থার্ড পারসন মানে কি? ধরো সূর্য দেখো একা রয়েছে, কিন্তু সূর্য কিন্তু 10টা নেই, একা। সূর্য একা আর থার্ড পারসন, সূর্য অন্য একটা লোক। তুমি দেখো, তুমি হলো কি? থার্ড পারসন, ঠিক আছে। কিন্তু না, অ্যাকচুয়ালি তুমি হলো সেকেন্ড পারসন, তার জন্য হবে না। তুমি হলো সেকেন্ড পারসন, কারণ আমি ফার্স্ট, তুমি সেকেন্ড। সে হলো দেখো একজনকে বোঝাচ্ছে, অন্য কাউকে বোঝাচ্ছে, কিন্তু সে থার্ড পারসন। সে কে থার্ড পারসন, সেকেন্ড, ইউ হলো তুমি সেকেন্ড পারসন। তার মানে সে যদি একটা মেয়ে হয়, সি, তার মানে সে কি? থার্ড পারসন। একটা মেয়ে, যে কোনো একটা মেয়ের কথা বলা হচ্ছে, থার্ড পারসন সি। তার মানে কি? সে হলো থার্ড পারসন সিঙ্গুলার, একটা মেয়ের কথা বলা হচ্ছে। হি মানে যে কোনো একটা ছেলের কথা বোঝানো হচ্ছে, হি মানে সে। তার মানে সেও একটা, যে কোনো একটা ছেলের কথা বলা হচ্ছে, তার মানে সেও থার্ড পারসন সিঙ্গুলার, তাই তো। তার মানে সি থার্ড পারসন বোঝানো হচ্ছে, থার্ড পারসন, আর একা বোঝানো হচ্ছে সিঙ্গুলার। হি একটা ছেলে, বয়, সেও দেখো থার্ড পারসন বোঝানো হচ্ছে, কিন্তু একাকে বোঝানো হচ্ছে। সান সূর্য, থার্ড পারসন, একাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। ইট মানে হলো ধরো এইটাকে বলছি, ইট মানে এটা হতে পারে, ইট মানে জাগ, ইট মানে ইট মানে ব্রিক হতে পারে, ইট মানে ফ্যান, ইট মানে ইহা। তাহলে ইহাটা মানে একটা জিনিসকে বোঝানো হচ্ছে, থার্ড পারসন বোঝাচ্ছে, তাহলে ওটাও থার্ড পারসন, তাই তো। তাহলে যে কোনো প্রকার নাম, অমিতাভ মানে যে কোনো অমিতাভকে বোঝানো হচ্ছে, আমি একটা অমিতাভ, অন্য একটা অমিতাভ হতে পারে, অন্য একটা অমিতাভ হতে পারে, তাই তো। ট্যাপা, সমস্ত ট্যাপাকে বোঝানো হবে, ও একটা ট্যাপা, ও একটা ট্যাপা হতে পারে। তো এটা কি? থার্ড পারসন হচ্ছে, সিঙ্গুলার বোঝানো হচ্ছে। অঙ্কিতা তুমি হতে পারো, অন্য কেউ হতে পারে, সে থার্ড পারসন সিঙ্গুলার বোঝাচ্ছে। তার মানে যে কোনো প্রকার নাম, ইট, তারপরে হি, সি, এগুলো সব কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যখনই এরকম টাইপের জিনিস থাকবে, তখন এই ভার্বের কি? ফার্স্ট ফর্মটা বসছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের ফার্স্ট ফর্মটা বসছে। সেই ভার্বের ফার্স্ট ফর্মের কি হবে? ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। কি হবে? ক্লিয়ার হবে? ভার্বের সাথে এস বা ইএস। যেমন কি আমি বললাম যে সে যায়, হি কি হবে? ফার্স্ট ফর্ম কি? গো।
Go. তাই তো ফার্স্ট ফর্ম বলবে, মানে সে যায়, কর্তা যে কাজটা করে হি গো, কিন্তু যেহেতু সে সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে হি গোজ হবে, এস বাই এস যোগ হবে ভার্বের সাথে, মনে রাখবে হি গোজ, শি গোজ, ঠিক আছে, সে যায়, সে খেলা করে, হি প্লেস, শি প্লেস, সে মাঠে যায়, হি গোজ, শি গোজ ইন দা ফিল্ড, সে দৌড়ায়, হি রানস, শি রানস। হ্যাঁ, ইহা কি না, বৃষ্টি হচ্ছে, তার মানে কি ইট রেইন, না বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হয়, দেখো বৃষ্টি হয় নরমালি, মানে সবসময় ব্যাপারটা বোঝাচ্ছে, বৃষ্টি হয়, তবে ইট রেইনস, ইহা বৃষ্টি হয়, ইট রেইনস, ঠিক আছে। তারপরে কি অমিতাভ খেলা করে, অমিতাভ প্লেস, অমিতাভ গান করে, অমিতাভ সিংস, ঠিক আছে। তারপরে হলো অঙ্কিতা কি করে, অঙ্কিতা হাঁটে, অঙ্কিতা ওয়াক্স, দেখো এগুলো সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস বাই এস হয়। এবার যদি বলে আই, তাহলে আই ইট, আই গো, তখন ভার্বের সাথে এস বাই এস হবে না, কারণ এটা কি নরমাল সিঙ্গুলার বোঝাচ্ছে, থার্ড পারসন সিঙ্গুলার না। তো যে ক্ষেত্রে থার্ড পারসন, তার মানে কি কি থার্ড পারসন, হি, শি, ইট, অঙ্কিতা, রাম, শ্যাম, যদু, মধু যত আছে, ঠিক আছে, তারা সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেগুলো ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। আর কর্তা যে কাজটা করে, এবার কর্তা মানে নাউন পারসন বা বস্তু যে রয়েছে সে, আর সে যে কাজটা করে তার প্রথম ফর্মটা, এবার কি সে যদি যায়, যাওয়া কাজ তাহলে গো, খাওয়া কাজ ইট, প্রথম ফর্ম, ইট অ্যাট ইটেন, ইটি বসবে। হ্যাঁ, হাঁটা ওয়াক, ওয়াক, কিন্তু প্রথম ফর্ম ওয়াক, সে যায়, তাহলে শি ওয়াক্স। হ্যাঁ, তার মানে কি আমি খেলি, আই প্লে, হ্যাঁ সে খেলে, হি প্লেস, ইহা খেলে, ইট প্লেস, ঠিক আছে, এরকম হবে। ক্লিয়ার হয়ে গেল প্রথম রুলটা, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট, ডিড ইউ গেট মাই পয়েন্ট এভরিথিং? ওকে, থ্যাংক ইউ। এখন প্রেজেন্ট ইনডিফিনিটটা আমরা বুঝে গেলাম, এবার যে কোনো একটা আমরা ভার্ব নিয়ে আসি, চলো যে কোনো একটা ভার্ব, ওয়েট অপেক্ষা করা, এবার যে কোনো একটা কর্তা নিয়ে আসো, যে কোনো একটা কঠিন কর্তা নিয়ে আসো, চলো বলো। হ্যাঁ, তারা, তাহলে দে, তারা অপেক্ষা করে, তার মানে কি দেখো, তারা মানে আগে বুঝতে হবে তারা কয়জনকে বোঝানো হচ্ছে, তারা অনেকজনকে বোঝাচ্ছে, তার মানে তারা কি অনেকজনকে বোঝাচ্ছে, হয়তো বা তারা থার্ড পারসন সবাই, কিন্তু অনেকজনকে বোঝাচ্ছে, তাহলে হবে না, তাহলে এস বাই এস যোগ হবে না, ঠিক আছে। ইউ মানে তুমি, সেকেন্ড পারসন হবে না, আমি ফার্স্ট পারসন হবে না, উই আমরা মানে আমরাও হবে না, ঠিক আছে। কি হবে, সে হবে, ইয়া হবে, মানে থার্ড পারসন থাকবে, সিঙ্গুলার হবে, ঠিক আছে। এবার তারা থার্ড পারসন হলে সিঙ্গুলার তো না, অনেকজনকে বোঝাচ্ছে, তার মানে তারা পরে নর্মাল যে কাজ সেটাই বলবে, এস বাই এস যোগ হবে না, তার মানে কি তারা অপেক্ষা করে, ওয়েট বললাম আমি, দে ওয়েট, বোঝা গেল, তারা অপেক্ষা করে, দে ওয়েট। এবার তারা অপেক্ষা করে কোথায়, স্কুলের মধ্যে, তারা স্কুলের মধ্যে অপেক্ষা করে, তার মানে দে ওয়েট ইন দা স্কুল। তারা অপেক্ষা করে মার্কেটের মধ্যে, দে ওয়েট ইন দা মার্কেট, মানে প্রতিদিন অপেক্ষা করে, সেরকম একটা সেন্স আছে। চলো এটা 8টা রূপ বের করি, ধরো তারা অপেক্ষা করে মার্কেটের মধ্যে, দে ওয়েট ইন দা মার্কেট, তার মানে নেগেটিভ কি হবে, তারা অপেক্ষা করে না, তারা অপেক্ষা করে না মার্কেটের মধ্যে, তার মানে কি দে কি হবে বলো, দে আর নট, কেন, যে এখানে কি হবে, প্রেজেন্ট আমি কি শিখিয়েছিলাম, ডিড মানে তো পাস্ট, ডিড মানে করেছিল, ডু ডিড ডান, ডু হবে, প্রেজেন্টে ডু মনে থাকবে, ডু ডোন্ট মনে থাকবে, প্রেজেন্টে ডু ডোন্ট, আর পাস্টে দেখো যখনই অ্যাকচুয়ালি কি হয়, অ্যাকচুয়ালি দেখো আমার কাছে যদি ওয়াক্সিলারি ভার্ব থাকে, মানে সাহায্যকারী যদি ভার্ব থাকে, তাহলে সেই সাহায্যকারী ভার্বটা আমি যখন নেগেটিভ করব, সাহায্যকারী ভার্বের সাথে নট করে দেবো, তাহলে নেগেটিভ হয়ে যাচ্ছে। কোশ্চেন যখন করবো, সাহায্যকারী ভার্বটাকে আমি আগে নিয়ে আসবো, তাহলে কোশ্চেন করে ফেলছি, তাই তো। এবার নেগেটিভ ইন্টিগ্রেটিভ করছি, মানে কোশ্চেন করছি না বোধকে, তাহলে কি ওই সাহায্যকারী ভার্বটাই আগে নিয়ে এসেছি, তার সাথে নট যোগ করে আমি কথা বলছি। তো যখন সাহায্যকারী ভার্ব থাকবে না, তখন আমরা কি করছি, আমরা একটা ডোন্ট বা ডিড নিয়ে এসেছি। এবার দেখো পাস্টের ক্ষেত্রে দেখো দুটো জায়গায় সাহায্যকারী ভার্ব নেই, কোন জায়গায়, প্রেজেন্টের যে প্রথম রুল, মানে আমি করি, আমি খাই, আমি যাই, এগুলো কি সাহায্যকারী ভার্ব আছে না, নেই। প্রথম কর্তার পরেই কাজ, কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, কাজের সাথে এস বাই এস হবে। কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়, মানে তারা, আমি, আমরা, যদি কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়, তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হচ্ছে না, ক্লিয়ার, যুক্ত হচ্ছে না। তখন আমরা দেখো সাহায্যকারী ভার্ব নেই, তখন আমরা যেহেতু প্রেজেন্টের যেহেতু সাহায্যকারী, তখন প্রেজেন্টের ক্ষেত্রে ডু ইউজ করবো, ডু ভার্ব। এবার নেগেটিভ হলে সেটা ডোন্ট হবে। কোশ্চেন্স করবো যখন ওই ডু দিয়ে কোশ্চেন্স করবো, আবার নেগেটিভ কোশ্চেন্স করবো তো ডোন্ট দিয়ে কোশ্চেন্স করবো, বোঝা যাবে। আবার সেরকম দেখো অতীতের যে প্রথম যে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট রুল ছিল, এটা তো কর্তা তারপরে কাজের সেকেন্ড ফর্মটা, মানে V2, কাজের মানে ইট থাকলে এট হবে, ডান্স থাকলে ডান্সড হবে, ওয়াক থাকলে ওয়াকড হবে, তাই তো, প্লে থাকলে প্লেড হবে, ঠিক আছে, এরকম হবে তো। সিং থাকলে স্যাং হবে, তো এরকম V2 হচ্ছিল, কিন্তু কর্তা আর V2 হচ্ছিল, কিন্তু মাঝখানে কিছু ছিল পাস্ট ইন্ডিপেন্ডেন্ট না, তার জন্য ওখানে আমরা কি নিয়ে এসেছিলাম, ডিড, ভেরি গুড, এই তো বুঝতে পেরেছে, তুমি বুঝতে পেরেছো তো। তখন আমরা ওখানে দেখো সাহায্যকারী ভার্ব নেই মাঝখানে, তার জন্য আমরা ডিড নিয়ে এসেছিলাম। তো সেরকম বর্তমানে এইটাই সাহায্যকারী ভার্ব নেই, আমরা কি নিয়ে এসেছি, ডু ভার্ব নিয়ে এসেছি। ডিড ইউ গেট মাই পয়েন্ট? তার মানে তারা বাজারে অপেক্ষা করে, দে ওয়েট ইন দা মার্কেট, তারা বাজারে অপেক্ষা করে না, দে ডোন্ট ওয়েট ইন দা মার্কেট, ভেরি গুড, নাইস,
So put your hands together for yourself. Put your hands together for yourself. This is called your clapping. That means put your what is called? Put your hands together for yourself. মানে হলো একই ব্যাপার যে হাততালি দাও, হাততালি রাখো, ঠিক আছে? আবার clap your hands, ওটাও তাও হয়, ঠিক আছে? তো সেরকমই এবার আমি যেটা ছিলাম সেটাই যাই। তারা বাজারে ওয়েট করছে, দে ওয়েট ইন দ্য মার্কেট। তারা বাজারে ওয়েট করছে না, দে ডোন্ট ওয়েট ইন দ্য মার্কেট। ক্লিয়ার? তারা কি বাজারে অপেক্ষা করছে? মানে ডু দে ওয়েট ইন দ্য মার্কেট? তারা কি বাজারে অপেক্ষা করছে না? ডোন্ট দে ওয়েট ইন দ্য মার্কেট। এইবার তারা বাজারে অপেক্ষা করে, তাই তো? তারা বাজারের মধ্যে অপেক্ষা করে, তার মানে দে ওয়েট ইন দ্য মার্কেট। এবার এইটার প্যাসিভ কি হবে? তারা বাজারে অপেক্ষা করে, তার মানে কি বাজারেতে অপেক্ষা করানো হচ্ছে তাদেরকে, তাই তো? বাজারেতে অপেক্ষা করানো হচ্ছে তাদেরকে, তার মানে কি বাজারে হবে না, বাজারেতে যে তুমি বললো বাজারে তো তাদের অপেক্ষা করানো হচ্ছে, দে ওয়েট ইন দ্য মার্কেট, তাই তো? ও না, মানে তাদেরকে অপেক্ষা করানো হয়ে থাকে, তাদেরকে অপেক্ষা করা। কারণ কি ইন দ্য মার্কেট ওটা তো অবজেক্ট না, ওটা তো না, অ্যাকচুয়ালি ভুল বলেছি। তারা বাজারে অপেক্ষা করে, তাই তো? দে ওয়েট ইন দ্য মার্কেট, তার মানে কি প্যাসিভ হবে তাদেরকে, হ্যাঁ তাদেরকে বাজারে অপেক্ষা করানো হয়ে থাকে। মানে কি এইবার দেখো যখন প্যাসিভে আসবো, প্রথমটা যেমন কি এইটাই কি আমাদের সাহায্যকারী ভাব নেই, কর্তা তারপরে ভার্ব, নরমাল প্রথম ফর্ম। কিন্তু কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস। প্যাসিভে যখন করানো হচ্ছে তখন তোমার মাঝখানে একটা ওয়ার্কজালি ভাব নিয়ে আসবো। প্যাসিভে যখন করানো হচ্ছে প্রথম রুলের ক্ষেত্রে সেটা কি অ্যাম ইজ দ্যাট, তার মানে তাদেরকে বাজারে অপেক্ষা করানো হয়ে থাকে। তার মানে কি দে আর ওয়েটেড, তাদেরকে অপেক্ষা করানো হয়ে থাকে। আমাকে অপেক্ষা করানো হয়ে থাকে, আই অ্যাম ওয়েটেড, আমাকে অপেক্ষা করানো হয়ে থাকে। তোমাকে দেখা হয়ে থাকে, ইউ আর সিন, তোমাকে বকাবকি দেওয়া হয়ে থাকে, তার মানে ইউ আর ব্লেমড, তোমাকে বকাবকি করা হয়ে থাকে, ইউ আর ব্লেমড, মানে তোমাকে ব্লেম করানো হয়ে থাকে। তোমাকে স্যালারি দেওয়া হয়ে থাকে, তার মানে ইউ আর গিভেন দ্য স্যালারি, দেওয়া হয়ে থাকে, ইউ আর গিভেন। বুঝতে পারছো? তাই এগুলোরই যেমন কি, তার মানে কি, তো এবার তুমি দাও স্যালারি, ইউ গিভ স্যালারি, তুমি দাও স্যালারি, তুমি দিয়ে থাকো, তাই তো? তুমি দাও স্যালারি, ইউ গিভ স্যালারি, মানে তুমি সবসময় ডেলি দাও, মানে প্রেজেন্ট ইনডিফিনিট। এবার প্যাসিভে করলাম তোমাকে দেওয়া হয়ে থাকে স্যালারি, তার মানে ইউ আর গিভেন স্যালারি। সেরকমই আমি মানে কি তারা বাজারে অপেক্ষা করে, দে ওয়েট ইন দ্য মার্কেট, তাদেরকে বাজারে অপেক্ষা করা হয়ে থাকে, তাদেরকে বাজারে অপেক্ষা করানো হয়ে থাকে, তার মানে কি দে আর ওয়েটেড ইন দ্য মার্কেট, কারো দ্বারা, বাই সামওয়ান হতে পারে, ঠিক আছে? এরকম বোঝা গেল? তো এবার হলো কি তার মানে কি এবার তাদেরকে বাজারে অপেক্ষা করানো হয়ে থাকে, তার মানে দে আর ওয়েটেড ইন দ্য মার্কেট। তাদেরকে বাজারে অপেক্ষা করানো হয়ে থাকে না, তার মানে দে আরন্ট ওয়েটেড ইন দ্য মার্কেট, তাদেরকে কি বাজারে অপেক্ষা করানো হয়ে থাকে? আর দে ওয়েটেড ইন দ্য মার্কেট, তাদের কি বাজারে অপেক্ষা করানো হয়ে থাকে না? আরন্ট দে ওয়েটেড ইন দ্য মার্কেট। ক্লিয়ার? তাহলে এটা কিসের হলো? প্রেজেন্ট ইনডেফিনিটের হলো। এইবার চলে আসি প্রেজেন্টের থার্ড ফর্ম। প্রেজেন্টের থার্ড ফর্মটা কি? পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। এইটা বোঝার চেষ্টা করবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ভালো করে বোঝার চেষ্টা করবে গাইস। হ্যাঁ এটা তো তোমার ফার্স্টেরটা প্যাসিভ করলে ইন্টারোগেটিভের প্যাসিভটা করো। হ্যাঁ করলাম তো। and they waited in the market বললাম না? তাদেরকে কি আর they waited in the market, তার মানে তাদেরকে কি বাজারে অপেক্ষা করানো হয়ে থাকে? কোশ্চেন করছি তো। আর they waited in the market, এবার তাদেরকে বাজারে কি অপেক্ষা করানো হয়ে থাকে না? aren't মানে aren't they waited in the market, তাদেরকে বাজারে অপেক্ষা করা হয়ে থাকে না? এগুলো ভিডিও থেকে যখন দেখবে লিখে নিতে পারবে তো? পারবি তো? কনফিডেন্স আছে তো? আর তোরা পারবি, তোদের আমি শেখাচ্ছি। সবসময় মনে রাখবি যে ইউ হ্যাভ আ টিচার, নট আ টিচার, আ older brother who can teach you guys very easy way. I am trying to teach you very slowly because this is my method. Whatever I am teaching you, this is all my experience since for 8 years or since 8 years I have been learning English. Okay, আমি মনে করি যে আমি কিছুই জানি না, ঠিক আছে? আমি মনে করি যে আমি কিছুই জানি না, because there is no limitation. কিসের জন্য শেখার কোনো লিমিটেশন আছে? there is no limitation for learning. তো সেটাই বলছি। তো আমি still now I have been learning. So you are just you have started just now. তুমি জাস্ট শুরু করলে, তাই তো? এইবার দেখো প্রেজেন্ট পারফেক্ট রুলে মনে আসো, ফোকাস ও ভাইয়া প্রেজেন্ট পারফেক্টে চলে আসি 3 নাম্বার রুলে। প্রেজেন্ট যে মাঝখানের লাইন, যে প্রেজেন্ট টেন্স, তার 3 নাম্বার যে
ছকটা সেটার কথা বলছি। তাহলে তিন নম্বরের ছকে তো সেন্সেশনটা ধরার চেষ্টা করবে। এক হলো প্রেজেন্ট মানে বর্তমান কথা, প্রথমটা কি যে আমি যাই আমি খাই, সেকেন্ডটা কি আমি খাচ্ছি যাচ্ছি, সময় ধরে হলে কি আমি যাচ্ছি খাচ্ছি আমি সময় ধরে বললাম, সেটা কি পারফেক্ট কন্টিনিউয়াস মানে সেকেন্ড রুলের মধ্যে আছে। এবার প্রথমটা কি সাবজেক্ট সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় ভার্বের সাথে এস বা ইএস হয়। আর সেকেন্ড রুলে কি হলো অ্যাম ইজ আর ভার্বের সাথে আইএনজি মানে কন্টিনিউ থাকলে ভার্বের সাথে আইএনজি, আর অ্যাম ইজ আর মানে প্রেজেন্টের কন্টিনিউয়াস, প্রেজেন্টের পারফেক্ট কন্টিনিউয়াস যেটা সেকেন্ড রুলের মধ্যে দিয়েছি সেটা কি হ্যাজ বিন বা হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি। এইটা হলো কি তার 3 নম্বর রুলে বা শিখছি, মানে এগুলো হয়ে গেছে। এবার 3 নম্বর রুলে কি আছে দেখো, কর্তা সবকিছুতেই তো মানে কর্তা কাজ করে প্যাসিভ ছাড়া, কর্তা কাজ অ্যাক্টিভ মানে কর্তা কাজ করে। তো কর্তা কি ধরো কোনো একটা এই প্রথম দেখো প্রত্যেকটার সাথে কিন্তু প্রত্যেকটা যেমন কি সেকেন্ড আর ফোর্থটাকে ধরে আমি সেকেন্ডের রুলে নিয়ে এসেছি কেন, দুটোই কিন্তু খাচ্ছি যাচ্ছি খাচ্ছিলাম যাচ্ছিলাম খেতে থাকবো যেতে থাকবো দুটোই সেম, একটা সময় দিয়ে একটা সময় ছাড়া, তাই তো। তো সেরকমই প্রত্যেকটার যেমন পাস্টের যেমন ইন্ডিভিজুয়াল ফিচার ইন্ডিভিজুয়াল দুটোই দেখো 3 নম্বর রুলের সাথে মিল আছে পারফেক্টের সাথে। যেমন কি পাস্টের ইন্ডিভিজুয়াল কি ছিল আমি খেয়েছিলাম, এবার আমি খেয়েছিলাম অনেক আগে বোঝাচ্ছে, সেটা হয়ে গেল পাস্টের 3 নম্বর রুল আই হ্যাড ইটেন, তাই তো। সেরকমই ফিউচার আমি খাবো আই উইল ইট, আমি খাবো আই উইল ইট, এবার আমি খেয়ে বসে থাকবো তার মানে কি আই উইল হ্যাভ ইটেন বা আই শ্যাল হ্যাভ ইটেন, তাই তো। তো প্রথম রুল আর থার্ড রুলের মধ্যে মিল আছে, এটা প্রথম রুল আর থার্ড রুলের মধ্যে মিল আছে। সেরকমই প্রেজেন্ট ইন্ডিভিজুয়াল টেন্সে আমি খাই আমি যাই, এবার এটার সাথে থার্ড রুলের মধ্যে একটু ডিফারেন্স কিন্তু ইন্টারেস্টিং। কিরকম ধরো তুমি কোনো একটা কাজ করেছো কিন্তু তার ফল আছে, কিরকম কথাটা আমি বলছি, ধরো আমি ভাত খেয়েছি গিয়েছি খেলেছি গাছে উঠেছি, মানে কি এটা উঠেছি খেয়েছি করেছি, ঠিক আছে, বা খেলেছি উঠেছি গিয়াছি, বুঝতে পেরেছো, দেখিয়াছি মানে সবে দেখলাম জাস্ট, ঠিক আছে, মানে কোন একটা কাজ একটু আগে করলাম তার ফলটা আছে। যেমন কি আমি ভাত খেয়েছি ফলটা কি পেট ভরা, বৃষ্টি হয়েছে ফলটা কি কাদা দেখা যাচ্ছে জল মাটি ভিজে, তারপরে কি গরম পড়েছে ফলটা কি এখনো গরম আছে, গরম পড়েছে মানে কি এখন ফলটা কি এখনো গরম আছে, ঠিক আছে। ওটা তো মানে তোমার রিজন বলে দিলে, কারণ মানে ওর ফলে ইম্প্যাক্ট প্রভাব বলে দিলে। ওটা কি কি হলো, গরম পড়েছে মানে কি এখনো গরমটা বর্তমান, খেয়েছি মানে কি এখনো কি পেট ভরাটা বর্তমান, ওর ফলে যেটা হয়েছে আর কি। বৃষ্টি হয়েছে মানে বর্তমান বৃষ্টি দেখা যাচ্ছে মানে ফল দেখা যাচ্ছে, তার মানে কোনো একটা কাজ একটু আগে হয়ে গেছে, সেটা হলো প্রেজেন্টের 3 নম্বর রুল, ঠিক আছে। সেটার ফর্মুলা কি, প্রথমে কর্তা যে কাজ করে সেই কর্তা যে কাজটা করে সেই কাজের দেখো 3 নম্বর রুল যত ছিল সব কটা ফলো করেছো। 3 নম্বর রুলের ভার্বের গুলো কোন ফর্ম হয়, 3 নম্বর রুলে যে 3 নম্বর রুল প্রত্যেকটা ভার্বের কোন ফর্ম হয়, ভি কি হয় V3, ভেরি গুড, মানে বুঝতে পারছো তো। তাহলে প্রেজেন্ট পারফেক্টেরও কর্তা যে কাজ করছে সেটা V3 হবে। মাঝখানে কি বসবে, হলো হ্যাজ বা হ্যাভ, মনে থাকবে। যেমন কি দেখো আমি খেয়েছি আই হ্যাভ ইটেন, তুমি গিয়েছো ইউ হ্যাভ গন, তারা খেলিয়াছে দে হ্যাভ প্লেড, আমি বাজারে গিয়েছি আই হ্যাভ গন টু দ্য মার্কেট, তিনি স্কুলে গিয়েছে হি হ্যাজ গন টু দ্য স্কুল, সে টাইম দেখিয়াছে মানে সবে টাইম দেখলো, তার মানে ফলটা কি মানে ওর মাথায় এখনো আছে, সে টাইম দেখাচ্ছে তার মানে কি হি হ্যাজ কি গ্লান্সড দ্য টাইম, she has glanced the time বা he has glanced the time। আর একটা সেন্টেন্স বলি, ডিভাইড ভাগ করা, সে দুটো টিমকে ভাগ করিয়াছে মানে সবে করলো, ফলটা কি মানে এখনো লোক দেখা যাচ্ছে দুটো টিমের, সে দুটো টিমকে ভাগ করিয়াছে বা ভাগ করা কাজ, তার মানে কি they have divided into two teams, তাই তো। তারপরে কি আছে, তারা আলগা করিয়াছে, ধরো দড়ি ধরে আছে দড়িটা আলগা করলো, হ্যাঁ, বা মশারিটা আলগা করলো, তার মানে কি they have loosed the মসকিটো নেট, তারা আলগা করেছে মশারিটা। তারা কি করেছে, তারা ধরো খাওয়াটা পূরণ করেছে, তার মানে পূরণ করেছে একটু আগে পূরণ করলো মানে খাওয়া হয়ে গেছে একটু আগে, তার মানে দে হ্যাভ কমপ্লিটেড দেয়ার লাঞ্চ, মানে একটু আগে তারা ফিনিশ করেছে, দে হ্যাভ ফিনিশড দেয়ার লাঞ্চ, বুঝা গেছে। তার মানে প্রথমে কর্তা বসলো, তারপরে সাহায্যকারী বা অক্সিলারি ভার্ব কি বসলো, হ্যাভ হ্যাজ, তাই তো। এবার দে পরে কি বসবে, এবার কি করে বুঝবে কোনটার পরে হ্যাভ কোনটার পরে হ্যাজ, শিখেছো, শেখাবো সেটাও না সেটা তো এমনি হলেও। আচ্ছা বলো তো দের পরে কি বসবে, হ্যাভ না হ্যাজ, দে হ্যাভ, আই এর পরে আই হ্যাভ দে হ্যাভ, তার রিজনটা আমি বলছি। আচ্ছা বলো তো ইটের পরে কি বসবে, ইট হ্যাজ, অমিতাভের পরে কি বসবে, অমিতাভের পরে কি বসবে, অমিতাভ হ্যাজ, ঠিক আছে। আচ্ছা এইটা একটা লজিক শিখে দিই, দেখো সবকিছুতে প্রথম রুলের সাথে যে থার্ড রুলের মিল আছে এটাই হলো লজিক, মানে এটাই যেমন সেন্সেশন একটু আলাদা, সেন্সেশন আলাদা কি আমি খাইয়াছি, মানে তার আমি বললাম যে আমি বাজারে গেছি, এটা কি টেন্স, কত নম্বর রুলের,
আমি বাজারে গেছি হ্যাঁ গেছি। সেকেন্ড হ্যাঁ সেকেন্ড রুল সেকেন্ড রুল কেন? আমি কি বলেছি যে আমি বাজারে যাচ্ছি কন্টিনিউ? ভুলভাল কেন বলছিস? সেকেন্ড রুল মানে গেল কন্টিনিউয়াস, এখানে কন্টিনিউয়াস বলছি নাকি? গেছি। মাত্র 3টে রুল করে দিয়েছি, তাই তোমরা বুঝতে পারছো? সব কটা তো সেম। আমি বাজারে গেছি কি, ওই দেখো আমি সেটা বলছি, আমি বাজারে গেছি মানে একটু গেলাম, আমি বাজারে গেছি মানে গিয়ে আছি। তার আমি যদি বলি আমি খেয়েছি, একটু খেয়েছি, সেটা বুঝাচ্ছে। তাহলে থার্ড। তার মানে একটু আগে যেটা করেছি এটা প্রেজেন্টের 3 নাম্বার রুলে আসবে, মনে থাকবে? হ্যাঁ। আমি খেলেছি আর তুমি বলেছো আমি খেলেছি, তার মানে তো খেলা হয়ে গেছে, তার মানে কি তুমি 5টা দিয়ে চলে যাবেন কি না? আমি যে বলেছি, আমি যদি বলতাম আমি খেলেছিলাম, তাহলে 5টা চলে যেত। আমি 5টা, আমি বলেছি আমি খেলেছি মানে একটু আগে আমি খেলেছি, তার মানে প্রেজেন্টের 3 নাম্বার রুলে। আর 3 নাম্বার রুলে কর্তা যে প্রথমে কি হবে? কর্তা, তারপরে কর্তা যে কাজটা করে, কাজটা কোন ফর্ম হবে? ভার্বের বলো? থার্ড ফর্ম। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে মানে 3 নাম্বার, প্রেজেন্টের যে থার্ড রো, প্রেজেন্ট যে রোটা, প্রেজেন্টের রো, ও 3 নাম্বার রুলে, প্রত্যেকটা 3 নাম্বার রুলে তো ভার্বের থার্ডটা বসে, V3 বসে। তার মানে কর্তা আর V3, মাঝখানে কি হবে? যে খেয়েছি, খেয়েছি যেটা হবে, তখন ওই খেয়েছির পরে হ্যাভ বা হ্যাজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম, হ্যাভ বা হ্যাজ ভার্বের থার্ড ফর্ম, হ্যাভ বা হ্যাজ ভার্বের থার্ড ফর্ম। মানে একটু আগে যেটা হচ্ছে, আমি খেয়েছি, গিয়েছি, দেখেছি, আমি ঘেমেছি, আমি একটু আগে ঘেমেছি, আমি দেখেছি মানে একটু আগে টিভিটা দেখেছি। ফলটা কি আছে? যে এখনো মাথায় আমার এই জিনিসটা ঘুরছে, এখন আমি ভাবছি না, ওটা ফল। বৃষ্টি হয়েছে মানে একটু আগে হয়েছে, যদি ওটা বৃষ্টি হয়ে গেছিল তাহলে এটা তোমার 5টা চলে গেল, ঠিক আছে? 5টা প্রথম রুলে। কিন্তু এইবার দেখো আমি হ্যাভ বা হ্যাজ কি করে বলবো সেটা আমি বলি, মেন পয়েন্টটা, যেটা কিনা প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে জড়িয়ে আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি কিভাবে বললাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয়? ভার্বের সাথে, ভার্বের সাথে কি হয়? থার্ড পারসন যদি একা থাকে, সিঙ্গুলার থাকে, ভার্বের সাথে এস বা ইএস হয়। কোন রুলে? কোন রুলে বলো? প্রেজেন্টের কোন রুলে? প্রেজেন্টের সেকেন্ড রুলে তো খাচ্ছি যাচ্ছি, প্রথম রুলে, প্রেজেন্টের প্রথম রুলে, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্টের প্রথম রুলে, তাই তো? যে থার্ড পারসন সিঙ্গুলার হলেই ভার্বের সাথে এস বাই এস। এইবার ওই যে থার্ড নাম্বার রুলে আসি, থার্ড নাম্বার রুলে খেয়েছি, গিয়েছি, গাছে উঠেছি, দেখেছি, যে একটু আগে করলাম, ভার্ব কর্তা, আর কর্তা যে কাজটা করেছে তার থার্ড ফর্ম, তার মাঝখানে যে হ্যাভ হ্যাজ বসবে, বুঝবে করে কোনটা হ্যাভ কোনটা হ্যাজ বসবে। প্রথম রুলে মানে প্রেজেন্টের প্রথম রুলে যেগুলো ফার্স্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল, তার সাথে কি বসছিল? ভার্বের সাথে এস বাই এস, তাই তো? এইখানেও তাই, এইখানে হলো কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ হবে। কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ, মানে এই এস এর কেসে এইচ এ এস, সেই এসটাই বসছে, ঠিক আছে? হ্যাজ। আর হ্যাভটা কার পাশে বসবে? বাদ বাকি সব। আই হ্যাভ, দে হ্যাভ। দেখো দে মানে কি? দে মানে থার্ড পারসন, কিন্তু অনেকজনকে বোঝাচ্ছে, সিঙ্গুলার না, তার মানে দে হ্যাভ। যদি হি হতো তাহলে হি হ্যাজ, শি হ্যাজ, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে হ্যাজ বসে যাবে, মনে থাকবে? ইট হ্যাজ, নাম নিয়ে হ্যাজ। হ্যাঁ নাম নিয়ে হ্যাজ, বোঝা গেল? আমরা তুমি তোমরা বুঝলে, তাহলে ওখানে আমরা তাহলে হ্যাভই হবে, কারণ প্রথমটা এস বাই এস বসছে না। ক্লিয়ার? বুঝতে পারছিস ভাই? মজা পাচ্ছিস? তাহলে থার্ড পারসন বোঝা গেল। এবার উদাহরণ দিই, এবার 4-5টা উদাহরণ দিই। যেমন কি আমি একটা উদাহরণ দিই, উদাহরণ দিই কি, আমি ধরো বীজ বুনেছি, একটু আগে বীজটা বুনেছি, আমি বললাম আমি বীজ বুনেছি, তুমি বলছো যে বোনা তো হয়ে গেছে, তার 5 না, আমি বীজ বুনেছিলাম বললে তাহলে 5টায় প্রথম হতো। আমি বীজ বুনেছি মানে বুনিয়ে আছি, এরকম একটা মানুষ না, আছি, আমি বীজ বুনিয়ে আছি মানে আমি বীজ বুনেছি, মানে একটু বুনেছি। ফলটা কি আছে? বীজটা সবে মাটি তলায় নিলাম, তাহলে কি হবে? আই হ্যাভ, বীজ বোনা ইংলিশটাকে কি বলে? সো, এস ও ডাব্লিউ, সো। আর সেটাকে সেকেন্ড ফর্ম সোয়েড, সোয়েড, মনে থাকবে? সো মানে বীজ বোনা, এস ও ডাব্লিউ, সো মানে বীজ বোনা। তার মানে আমি বীজ বুনিয়ে আছি, তার মানে আই হ্যাভ সোয়েড, তাই তো? আই হ্যাভ সোয়েড দা সিড, মানে বীজটি আমি বুনিয়ে আছি, ঠিক আছে? বা আমি বীজ বুনিয়ে আছি অনেকগুলো বীজ, তার মানে আই হ্যাভ সোয়েড কি সিডস, আই হ্যাভ সোয়েড সিডস। এবার তারা বীজ বুনিয়ে আছে, দে হ্যাভ সোয়েড সিডস। আমরা বীজ বুনিয়ে আছি, তাহলে উই হ্যাভ সোয়েড সিডস। তার মানে তিনি বীজ বুনিয়ে আছে, হি হ্যাজ সোয়েড সিডস বা শি হ্যাজ সোয়েড সিডস, মনে থাকবে? এইবার একটা জিনিস বলছি, এবার ধরো এবার আমি একটা উদাহরণ দিলাম, আর একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা কি? অ্যারাইভ, পৌঁছানো। ধরো আমি পৌঁছেছি, ধরো একটু আগে পৌঁছেছি, আমি বলিনি যে আমি পৌঁছেছিলাম, আমি কিন্তু সেটা বলিনি, তাহলে ওটা 5টার প্রথম রুলে চলে গেল। আমি বলছি আমি পৌঁছেছি মানে একটু আগে পৌঁছালাম, তার মানে কি? আই হ্যাভ রিচড, আমি পৌঁছেছি, আই হ্যাভ রিচড, থার্ড ফর্ম। এবার আমি পৌঁছেছি না, নেগেটিভ, তার মানে আই হ্যাভেন্ট রিচড। আমি কি পৌঁছেছি? তাহলে কি হবে? হ্যাভ আই রিচড, আমি কি পৌঁছেছি না? হ্যাভেন্ট আই রিচড। এবার আমি পৌঁছেছি, কি হবে? আই হ্যাভ রিচড। এবার তার প্যাসিভ কি হবে? আমাকে পৌঁছানো হয়েছে, অবজেক্ট নেই তো, অবজেক্ট থাকলে না সামনে আসতাম।
আমাকে ওখানে পৌঁছানো হয়েছে, বা পৌঁছানো হয়েছে এটা ঠিক মানাচ্ছে না, আমাকে ওখানে নেওয়া হয়েছে। তার মানে কি আই হ্যাভ বিন টেকেন, মনে থাকবে বিন চলে আসছে একটা, বিন মনে থাকবে, আই হ্যাভ বিন টেকেন, আমাকে নিয়ে যাওয়া হয়েছে, তাই তো? এবার আমাকে নিয়ে যাওয়া হয়েছে না, কি হবে? Haven't been taken. আই হ্যাভেন্ট বিন টেকেন, আমাকে নিয়ে যাওয়া হয়েছে না, আই হ্যাভেন্ট বিন টেকেন। আমাকে কি নিয়ে যাওয়া হয়েছে? হ্যাভ আই বিন টেকেন, আমাকে কি নিয়ে যাওয়া হয়েছে? হ্যাভ আই বিন টেকেন। আমাকে কি নিয়ে যাওয়া হয়েছে না, হ্যাভেন্ট আই বিন টেকেন। ক্লিয়ার? তাহলে আজকে আমি প্রেজেন্টের সবকটা করে দিয়েছি, তার সাথে সাথে ফিউচার আর পাস্টের সমস্ত কিছু হালকা পাতলা রিভিশন দিয়েছি। এখন তোমাদের আমি কন্টেন্ট করাবো। থ্যাংক ইউ সো মাচ ফর দিস ক্লাস, and please subscribe my channel. Don't subscribe, just watch my videos. If you want to learn, if you want to know how to speak in English, just listen me very carefully. We are studying in Bengali medium, okay? We actually I also passed from the Bengali medium school, and now and after that I went to college. So this is the proceeding that I am just sharing with you guys for improving your English very fast. So thank you so much for watching this video, and the next content is you can win book. So today I have read 3 to 4 topics, so I'm gonna share with you. So that will be also a content, because you need to know, because you need to motivate yourself. Without motivation you can't do anything in your life. So that is why I always just try to do motivate yourself. Thank you thank you so much guys, thank you.